আজ রাতে আবারও দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 19শে মে সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, গতকাল পশ্চিমবঙ্গ, বাংলাদেশের একেবারে সকল জেলার উপর তীব্র কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং দেখুন, আজ কিন্তু তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। তারপরেও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে রাঞ্চি, ধানবাদ এবং দেখুন এখানে অনেক এলাকায় কিন্তু কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে রাতে পশ্চিমবঙ্গের উপর প্রভাব ফেলার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রাতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের উত্তরের দু এক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর বিভাগের উত্তর দিকেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন, বঙ্গোপসাগরে কিন্তু একেবারে তুমুল আকারে কিন্তু বর্ষা চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু রয়েছে ইতিমধ্যে। তো আসুন আমরা চলে যাই আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল বিশেষ করে সোমবার 19শে মে দেখুন, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার 19শে মে। একেবারে উত্তরবঙ্গের অনেক এলাকায়, রংপুর বিভাগের উত্তর দিকে এখানে ঠাকুরগাঁও, আর এদিকে দেখুন কৃষ্ণাগঞ্জ, তারপর কারানদিঘি, ইসলামপুর, বোদা এবং দেবীগঞ্জ, পঞ্চগড় সহ এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তর দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি এই এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বালুকা অঞ্চল, কালীহাটির দিকে, জলকাত্রা এবং ময়মনসিংহ বিভাগ, এবং এদিকে জামালপুর রয়েছে, সরিষাবাড়ি, ফুলপুর এবং নেত্রকোনা, এবং এদিকে রয়েছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, তারপর রয়েছে হাবিবগঞ্জ, বানিয়াচঞ্জ এই এলাকার দিকে, আর কাপাসিয়া সহ কাতিয়াদি, তারপর এদিকে নাসিরনগর এই এলাকার দিকে এখানে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 19শে মে। এবং 19শে মে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর পশ্চিমের বেশিরভাগ অঞ্চল জুড়ে, বালুরঘাট এবং মহাদেবপুর, বগুড়া সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা এখানে। দেখুন কি পরিমাণ, এখানে দেখুন দিনাজপুর থেকে শুরু করে গঙ্গারামপুর এলাকায়, কারলে এবং সৈয়দপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, পঞ্চবিবি, রংপুর বিভাগের মূলত অধিকাংশ এলাকায় দেখুন সকল এলাকায় এখানে কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কালবৈশাখী আকার নিয়ে। এবং পরবর্তীতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের উত্তর দিকের জায়গাগুলোর উপর। এখানে মহাদেবপুর রয়েছে, মালদায় রয়েছে এবং বালুরঘাট সহ পাটনিটোলা, আক্কেলপুর, পঞ্চবিবি, শিবগঞ্জ, আদমদিঘি সহ এখানে, তারপর বিরামপুর এলাকায়, পীরগঞ্জ, এখানে দেখুন এখানে রাজীবপুর, এখানে অধিকাংশ এলাকায় একেবারে ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর অন্যদিকে মঙ্গলবার 20শে মে নাগাদ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তখন দেখুন এখানে টুরা, গাইবান্ধা এবং রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর এখানে ডুবরি এলাকা, লালমনিরহাট, জলঢাকা, এখানে দেখুন কারলে, পীরগঞ্জ। মূলত আগামী কয়েকদিন যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি উত্তর অঞ্চলে কিন্তু অনেকটাই বেশি। দক্ষিণাঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। দক্ষিণে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণের যে অবস্থা, বুধবার 21শে মে বঙ্গোপসাগরের দিকে আবারও মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, যার কারণে উপকূলীয় অনেক অঞ্চলে, মহেশখালী, কক্সবাজার সহ এখানে সমুদ্র অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃহস্পতিবারও 22 তারিখ নাগাদ দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
এদিকে হাবিবগঞ্জ সহ শিবনগর, তারপর সাতক্ষীরা, মঠবাড়িয়া সহ একেবারে এখানে বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন 22 তারিখ নাগাদ দক্ষিণ অঞ্চলে কিন্তু মাঝারি থেকে একেবারে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট দেখুন। আর ইতিমধ্যে আমরা যদি দেখি তাপমাত্রা কেমন থাকতে পারে দেশের, আগামীকাল সোমবার 19শে মে দেশের সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন এখানে বরিশাল বিভাগে যদি সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দেখুন 32 ডিগ্রি সেলসিয়াস, পিরোজপুরে 32, খুলনাতে 33, তাপমাত্রা কিন্তু অনেকখানি কমে গেছে। এবং চট্টগ্রাম বিভাগেও সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা যাচ্ছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ 27 থাকতে পারে। তারপর এখানে দেখুন পাবনা এবং সিংড়া, তারপর রাজশাহী, মোহনপুর, এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 28 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের উপরে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস। এ হচ্ছে মূলত আগামীকাল তাপমাত্রা। আর এদিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় 37 এবং 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মূলত মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়টি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনার সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন মূলত আরব মহাসাগর বুকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেখুন মে মাসের একেবারে শেষের দিকে ঘূর্ণিঝড়টি কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একেবারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে আঘাত আনার সম্ভাবনা। এর ডান পাশে কিন্তু শক্তিমাত্রা অনেকটা বেশি থাকবে, যার কারণে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন এবং এখানে বেশিরভাগ এলাকায় দেখুন বুরহানুদ্দিন, ভোলা সহ এই সকল এলাকায় কিন্তু দৌলতখানা, তারপর এখানে মতিরহাট, তারপর কালীহাটি, এখানে প্রচণ্ড বেগে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়ে। এবং এখানে প্রবল আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। তবে আমরা কিন্তু নজর রাখছি, যদি আবহাওয়া পরিবর্তন ঘটে জানিয়ে দেবো। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।